হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রেপমেট। আমি ডক্টর আরজিরি আর আজকে আমরা ডিসকাস করছি একটা শিওর শর্ট এমসিকিউ ফর নিট 2025। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার রিয়াকশন মেকানিজমসের উপর একটা যদি এমসিকিউ করা যেত এবং কীরকম ধরনের এমসিকিউ আসতে পারে। তো সেইটা নিয়েই আজকে আমি একটা প্রবলেম নিয়ে এসেছি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন অফ দ্য SN1 রিয়াকশন। ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। এবং এই যে SN1 রিয়াকশনটা, এটা টেকনিক্যালি আমরা দেখতে পাই হচ্ছে অ্যালিফ্যাটিক সিস্টেমসে। সো আমরা একটু যদি খুব ভালো করে জিনিসটাতে লক্ষ্য করি, SN1 এ কি হয়, ধরো আমার এরকম একটা অ্যালকিল হ্যালাইড আছে, লেটস সে আমার R1 R2 R3 একটা অ্যালকিল হ্যালাইড আছে। এবং এই অ্যালকিল হ্যালাইডটা কি করে, প্রথম স্টেপে আমার এই হ্যালোজেনটা আমার বেরিয়ে চলে আসে। সো যেই হ্যালোজেনটা বেরিয়ে চলে এলো, আমার ইন্টারমিডিয়েট একটা কি তৈরি হলো, একটা কার্বোক্যাটায়ন তৈরি হলো, একটা ইন্টারমিডিয়েট আমার কার্বোক্যাটায়ন তৈরি হলো। আর এই যে কার্বোক্যাটায়নটা যখন আমার ফ্রি আয়ন্স হলো, আমার যে ইনকামিং যে নিউক্লিওফাইলটা, দিস নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক টু দ্য কার্বন সেন্টার। আর এখানে আমার নিউক্লিওফাইলটা এসে কি হলো, অ্যাটাচড হয়ে গেল। ও ডেফিনেটলি এবারে যদি আমি একটু ঠান্ডা মাথায় ভাবি, তাহলে দেখলাম হচ্ছে আমার যে আগে যে গ্রুপটা ছিল সেটার জায়গায় আমার নিউক্লিওফাইলটা কি হলো, সাবস্টিটিউশন হলো। এবং এই যে রিয়াকশনটা যেটা হচ্ছে, এই ফার্স্ট স্টেপটা হচ্ছে আমার রেট ডিটারমাইনিং স্টেপ। দ্যাট ইজ ওয়াই আমি যদি রেটের ইকুয়েশনে বলি, আমার শুধুমাত্র অ্যালকিল হ্যালাইডসটার ইনভলভমেন্ট আছে। তো সেদিক দিয়ে যদি দেখি, ইট ইজ বেসিক্যালি ইউনিমলিকুলার রিয়াকশন, আর বলতে পারি ইটস আ ফার্স্ট অর্ডার কাইনেটিক্স ফলো করে। তো আমি কোয়েশ্চেনটাতে এবার চলে আসি। কোয়েশ্চেনটাতে কি বলেছে যে দ্য রিচ অফ দ্য স্টেটমেন্টস অ্যাপ্লাই টু দ্য SN1 রিয়াকশন। ওকে, দ্য রেট লিমিটিং স্টেপ অফ দ্য SN1 রিয়াকশন ইনভলভস দ্য অ্যালকিল হ্যালাইড অ্যান্ড দ্য নিউক্লিওফাইল। ডেফিনেটলি ইটস আ রং স্টেটমেন্ট, কারণ আমরা দেখলামটা কি যে আমার যখন অ্যালকিল হ্যালাইডটা আছে, এই অ্যালকিল হ্যালাইড যখন ব্রেক হচ্ছে, এইখানে আমরা কিন্তু ফার্স্ট স্টেপটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। তো সেক্ষেত্রে বলতে পারি কি, আমরা নিউক্লিওফাইলটা আমার পরেই এলো, কিন্তু আমার কি হলো, ফার্স্ট স্টেপটাতে শুধু অ্যালকিল হ্যালাইডের আমার হ্যালোজেন গ্রুপটা বেরিয়ে গেল। তার মানে এখানে আমার লিভিং গ্রুপটা বেটার হলে আরো বেটার হবে রিয়াকশনটা। সো টেকনিক্যালি দেখতে গেলে এটা হচ্ছে আমার একটা ইনকারেক্ট স্টেটমেন্ট। সেকেন্ড প্রবলেমটা যেটা বলেছে, দ্য অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি মিথাইল প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি। এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটা যদি খুব ভালো করে দেখি, আমার একটা রিয়াকশানে আমার কি তৈরি হচ্ছে, একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে, দ্যাট ইজ C+। এবারে এই যে কার্বোক্যাটায়নটা আমরা জানি যে যদি আমার কার্বোক্যাটায়নটা টার্সিয়ারি হয়, এটা উইল বি মোর স্টেবল দেন আমার হচ্ছে সেকেন্ডারি, দেন হচ্ছে প্রাইমারি, দেন হচ্ছে আমার হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন, এটা আমরা জানি। সো টেকনিক্যালি যদি আমি SN1 এর রিঅ্যাক্টিভিটিটা দেখতে চাই, তাহলে আমায় কাকে রাখতে হবে, টার্সিয়ারিকে সবার আগে রাখতে হবে। সো যদি ভালো করে দেখি, তাহলে এখানে আমার কি আছে, মিথাইল সবার আগে আছে আর টার্সিয়ারি সবার লাস্টে আছে। সো টেকনিক্যালি দিস ইজ বেসিক্যালি আ রং স্টেটমেন্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট পয়েন্ট। The rate limiting step of the reaction involves only the alkyl halide. Absolutely correct, এটা আমরা দেখলাম। Definitely এটা absolutely correct statement. There is an intermediate carbocation, তোমাদের চোখের সামনেই দেখতে পাচ্ছ, there is an intermediate carbocation formation, so this is also correct statement. তাহলে 3 হলো 4 হলো, তার মানে অপশন নাম্বার 2 will be the correct answer. ওকে, সো আই হোপ তোমাদের এই এমসিকিউটা খুব ভালো লেগেছে। অ্যান্ড এই যে শিওর শর্ট এমসিকিউ সিরিজ যে আমরা করছি, এখানে আজকে যে SN1টা ডিসকাস করলাম, তেমনি তোমরা কিন্তু এইটা ধরে নিতে পারো যে এই বছরের জন্য কিন্তু SN1টা খুব ইম্পর্টেন্ট। সো ভালো করে প্রত্যেক কটা জিনিস, স্টার্টিং ফ্রম দেয়ার আইসোমারিজম, স্টার্টিং ফ্রম দেয়ার অপটিক্যাল অ্যাক্টিভিটি, স্টার্টিং ফ্রম দেয়ার মেকানিজম, লিভিং গ্রুপ কীভাবে এফেক্ট পড়ে, সলভেন্ট কীভাবে এফেক্ট ফেলছে, নিউক্লিওফাইল কীভাবে এফেক্ট ফেলছে, এভরিথিং কিন্তু ম্যাটার করে। সো এই পুরো ব্যাপারটাকে তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, একটা পয়েন্টও মিস করবে না। ওকে, সো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট এমসিকিউতে। টিল দেন, বাই এভরিওয়ান, টেক কেয়ার, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ।